ঐতিহ্য মেনেই পয়লা বৈশাখের সকালে ময়দানের সমস্ত ক্লাবে পালিত হলো বারপুজো। চিরাচরিত এই রীতিকে ঘিরে বুধবার উৎসব মুখর হয়ে ওঠে ময়দান। প্রাক্তন বর্তমান খেলোয়াড়দের পাশাপাশি ক্লাব কর্তা ও সমর্থকদের মিলন ক্ষেত্রে পরিণত হয় বৈশাখের এই প্রথম সকাল। পয়লা বৈশাখ মানেই কলকাতার ময়দান উৎসবে মুখরিত। ঐতিহ্য পরম্পরা বজায় রেখেই প্রতি বছরের মতো এই বছরও ময়দানের সমস্ত ক্লাবে পালিত হলো বারপুজো। দুই বড় ক্লাব মোহনবাগান, ইস্টবেঙ্গলের পাশাপাশি ময়দানের ছোট ক্লাবগুলোতেও বৈশাখের প্রথম সকালেই আয়োজন করা হয়েছিল বারপুজো। পহেলা বৈশাখের সকালের ময়দান হয়ে ওঠে প্রাক্তন থেকে বর্তমান প্লেয়ার, ক্লাব কর্তা, সমর্থকদের মিলনস্থল। এবছরও তার অন্যথা হয়নি। ময়দানে দুই বড় ক্লাবে উপচে পড়ছিল সমর্থকদের ভিড়। বুধবার মোহনবাগানের বারপুজোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সচিব সৃঞ্জয় বসু, সভাপতি দেবাশিস দত্তের পাশাপাশি সবুজ মেরুন অধিনায়ক শুভাশিস বসু। প্রথমবার ক্লাবের বারপুজোয় হাজির হতে পেরে উচ্ছ্বসিত মনবীর সিংও। এবারও ট্রফি জেতা নিয়ে আশাবাদী দুজনে। হ্যাঁ, পয়লা বৈশাখ আমাদের কাছে একটা নতুন বছর এবং obviously এবছর আমরা নতুন বছর থাকবে যে এবছর আবার ট্রফি জিততে পারি। এবং প্রতি বছর আমাদের ট্র্যাডিশন আছে যে পয়লা বৈশাখে ক্লাবে আসা এবং এত মেরিনাস ফ্যান্সদের সাথে দেখা হওয়া, এরকম চান্স পাওয়া যায় না। কারণ আমরা মাঠে থাকি, ওরা গ্যালারিতে, তো তাদের সাথে অনেক ইন্টারাকশন হচ্ছে এবং সাথে হচ্ছে এই যে ট্র্যাডিশন, আমাদের যে লেগেসি, এই বার পুজো, তো এই বার পুজোয় সামিল হতে পেরে আর অ্যাজ এ বাঙালি হিসেবে, আমি কলকাতার ছেলে হিসেবে আমি নিজেকে অনেক লাকি মনে করি যে এইখানে আমি আসতে পেরেছি। ये पहली बार ही हुआ है। जी जी बहुत अच्छा लगा, अलग ही कल्चर है तो अच्छा लगा। वही मोटिवेट कर रहे हैं कि हाँ भी इस साल भी ट्रॉफी जीतना है, कुछ भी अप डाउन हो रहा है कोई प्रॉब्लम नहीं, लगे रहो। এবারও আইএসএল খেতাব জয়ের ব্যাপারে আশাবাদী মোহনবাগান সচিব সৃঞ্জয় বসু। সেই সঙ্গে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল অনেকদিন পর লড়াইয়ে ফেরায় খুশি তিনি। তবে দেশের ফুটবলের হাল কবে ফিরবে, উৎসবের সকালে সেই উত্তর তিনিও খুঁজছেন। আজকে পয়লা বৈশাখের দিনে আমাদের একটাই প্রার্থনা থাকে মায়ের কাছে যে মোহনবাগান যেন সর্ব জায়গায় শ্রেষ্ঠত্ব লাভ করে, যেন মোহনবাগানের রথ তত্তর করে এগিয়ে চলে। আমরা তো ধারাবাহিকভাবে চ্যাম্পিয়ন হয়ে আসছি, যদিও খেলা তো মানুষ খেলে, একটা ধারাবাহিক খেলা খেলে আসছে। এর মধ্যে মাঝখানে একটু একটা অফ ফর্ম এসেছিলো, এটা স্বাভাবিক, এটা ন্যাচারাল, এটা আমাদের সবাইকে মানতে হবে। সো সেখান থেকে আবার ফিরে এসেছে শর্ট লিগ। আমরা আশা করি যে আমরা আমাদের এই খেলাটা ধরে রাখতে পারবো এবং আইএসএল চ্যাম্পিয়ন হব। কথা আমি বুঝি না, প্রতিপক্ষ ক্লাব লাস্টে থাকা এটাই কি স্বাভাবিক? তারাও তো খেলছে, তারা তো ফিরবে। তো এটা তো বাংলা ফুটবলের জন্য ভালো, ভারতীয় ফুটবলের জন্য ভালো। এবং মোহনবাগান ইস্টবেঙ্গল আজকে রাজ করছে, এটা তো খুব ভালো লক্ষ্য। দেশের ফুটবলের জন্য আমার একলার প্রার্থনায় হবে না, যিনি চালাচ্ছেন তিনি যদি সঠিকভাবে প্রার্থনা করেন, তাহলে যদি ঈশ্বর তাকে একটু সাপোর্ট করে। কারণ দেশের ফুটবল যে কোমায় আছে, সেখান থেকে ওঠার জন্য সবার মিলিত প্রার্থনা দরকার। অনেকদিন পর দল যে এই মরশুমে ভালো খেলেছে তাতে খুশি ইস্টবেঙ্গলের শীর্ষ কর্তা দেবব্রত সরকার। দল গঠন ভালো হয়েছে, কোচিং স্টাফও ভালো, তবে ট্রফি জেতার জন্য খেলোয়াড়দের বাড়তি দায়িত্ব নিতে হবে বলেই জানিয়ে দিলেন তিনি। খেলোয়াড়রা যদি মনে করে এটা চ্যাম্পিয়ন হওয়া উচিত হবে, কারণ হচ্ছে প্রত্যেক দিন তো খেলোয়াড়রা সেম পারফর্ম করতে পারে না, তাহলে তো ম্যাচ ড্র হার থাকতো না। টিম আমাদের ভালো, কোচ আমাদের ভালো, কিন্তু সবাইকে একত্রিত হয়ে কাজ করে যদি সাফল্য আনতে হয় তাহলে একসাথে পারফর্ম করতে হবে মাঠে। তো মাঠের পারফরমেন্সের উপর ডিপেন্ড করবে, কেউ ইন্ডিভিজুয়াল মনে করলো কি করলো না কিছু যায়। সব মিলিয়ে বৈশাখের প্রথম সকালেই সমর্থক খেলোয়াড়দের সমাগমে উৎসব মুখর চিত্রই ধরা পড়ল ময়দানে।
ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে রিমিক মাঝের রিপোর্ট, কেটিভি বাংলা, কলকাতা।